আর সাথেই দেখো আজই সকালে একটু লুচি, হ্যাঁ একটু লুচি খাবো, গ্যাস আসার আনন্দে লুচি খাবো অনেক দিন পর। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে টাইনি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আজকে একটা কাজ ছিল, সেই কাজেই বেরিয়ে পড়েছি। তো ওই কারণে সকাল সকাল উঠে গেছি। আর আজকে দেখো সোয়েটার গায়ে দিয়ে এসেছি, এত ঠান্ডা লাগছিল। আর এসছি টোটো, আমি জানি আসার সময় টোটো বা অটো যাই হোক কিছু না কিছু দিয়ে আসবো, তো তখন লাগবে ঠান্ডা, ওই জন্য সোয়েটার পরে এসেছি। কিন্তু এখন লাগছে গরম, এখন খুলবো কী করে ভাবছি, এখন না খুলে একেবারে বাড়িতে গিয়েই খুলবো। তো ওই জন্য সোয়েটারটা পরে রয়েছি। তো চলো দেখো আশপাশের পরিবেশটা সকাল সকাল এত সুন্দর লাগে, দারুণ লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর হচ্ছে ঝুমি একটু এদিক ওদিক রয়েছে, ওই জন্য ঝুমি একটু পরেই আসবে তোমাদের সঙ্গে। তা চলো কাজটা সেরে বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাদে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে বক বক করতে। তো চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে এক কাপ চা খাওয়া হয়ে গেছে, করে চলে এসেছিলাম সবজিপাতি কাটতে। দেখো এখানে আদা কাটা হয়ে গেছে, আদা পেস্ট শেষ। আর এদিকে সকালের ব্রেকফাস্ট হবে, তার সবজি কাটা হয়ে গেছে, দুপুরে সবজি কাটা হয়ে গেছে। মাকে বলে গেছিলাম আমরা না আসা পর্যন্ত তুমি রান্নাঘরে ঢুকবে না, মা ঢোকেও নি। আর এখানে হচ্ছে জল গরম, গ্যাসের যা সমস্যা, তো এখন এখানে জল গরম করে ভাতে তরকারিতে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো যাই হোক, তা চলে এইভাবেই কাজ চালানো হচ্ছে যতক্ষণ না নর্মাল হবে। আর সাথেই দেখো আজই সকালে একটু লুচি, হ্যাঁ একটু লুচি খাবো, গ্যাস আসার আনন্দে লুচি খাবো অনেক দিন পর গ্যাসটা পেয়েছি আমরা। তো চলো, তো আজকে হবে লুচি, তার তরকারি হবে আলু আর ফুলকপি দিয়ে, একদম সুন্দর সকালের তরকারিটা হবে। তা ঝুমিয়ে এখানে করতে থাক। আর এইগুলো এখনও ওঠেনি, কিছু উঠবে, কিছু উঠিয়েছে, কিছু উঠবে। আর আমি ততক্ষণ এগুলোকে ধুয়ে সিদ্ধ করতে বসাই। এই দেখো ঘরের অবস্থা, তা এখানে সব হুলস্থুল অবস্থা। এই এখন চলো চটপট করে গুছিয়ে নিই। চলো এদিকে ঘরটরগুলো দেখালাম, একদম বিছানাগুলো পরিষ্কার হয়ে গেছে, একদম সব জামা কাপড় উঠিয়ে একবারে বিছানা একেবারে পরিষ্কার করে দিয়েছি। আর চলো চলে এসেছি আবার রান্নাঘরে। এখন হচ্ছে সকালে ব্রেকফাস্টের তরকারিটা বসিয়ে দিয়েছে মা, আর আমি ততক্ষণে লুচিটা বেলে নিই। লুচিটা এইটা তরকারি হতে হতে লুচিটা বেলা হয়ে যাবে, ব্যাস তারপরে গরম গরম লুচি ভাজবো আর হচ্ছে পরিবেশন করবো। চলো আর এইদিকে ফুলকপি ঝোলের যে আলু, সেগুলো আলু একেবারে এখানে প্রেসারে বসিয়ে দিলাম, আলু এখন সিদ্ধ করতে বসাবো। আর এইদিকে আমি এখন এই দেখো চা খাওয়ার আগে সব করে গেছিলাম রেডি, আমি এখন চটপট করে বেলবো লুচি। চলো এটা তো রেডি করা হয়ে গেছে, এটা আগে আটকে নিই। আমাদের এখানে হচ্ছে লুচি বেলা হয়ে গেছে, ওদিকে তরকারিও নেমে গেছে। এখন ফটাফট লুচিগুলো ভাজবো, ভেজে এখন গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো।
খেয়ে চলে এসেছি সোজা রান্না করে, এসে দেখি মার ফুলকপি প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে তো ফুলকপি কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ডালও হয়ে গেছে। এই দেখো ডাল আর করেছে আজকে লাউ দিয়ে, দারুণ লাগে লাউ দিয়ে ডাল, লাউর ঘন্ট থেকে লাউ দিয়ে ডাল খেতে দারুণ লাগে। আর এদিকে হবে বাকি আছে শুধু মাছ, এই দেখেন তেলাপিয়া মাছও আছে আর ওদিকে চিংড়ি মাছও আছে, এই দুটো মাছই আজকে হবে। তো কারণ বাবা চিংড়ি মাছ খায় না, তো ওই কারণে বাবার জন্য তেলাপিয়া মাছ করা হচ্ছে আর আমরা খাবো চিংড়ি মাছ। তো আজকে ভেবেছিলাম মালাইকারি করবো, মা বললে না মালাইকারি করবো না, এই এখন গরম সবে পড়ছে, সবারই পেট খারাপ হয়ে যাবে। ওই জন্য একদম সিম্পল আলু পটল কুমড়ো দিয়ে হচ্ছে চিংড়ি মাছের ঝোল হবে। আর এখানে মা টমেটো কাটছে, এটা হচ্ছে চাটনি হবে, কারণ এত কিছু রিচ খাওয়া হবে, চাটনি না হলে ভালো লাগবে না। আর অনেকদিন চাটনিটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজকে আবার চাটনি করা হবে। তো চলো ফুলকপিটা নামলেই আজকে আগে মাছ বসাবে। আর এইদিকে আজকে রান্না বান্নাও শেষ হয়ে গেছে, আর তোমাদের ওই সময় ক্যামেরা করতে পারিনি, অনেকগুলো কাঁচা আজকে আবার কাচলাম, কেচে নিলাম, অনেকগুলো জমেও গেছিলো, তাই জন্য আগের দিন তো কিছু জামাকাপড় হয়ে গেছিলো কাঁচা, আজকেও অনেকগুলো জামাকাপড় আবার সেই কাঁচা হয়েছে। তা মোটামুটি কাঁচা আর বেশি নেই, আর অল্প কটা জামাকাপড় রয়েছে, তা ওটা আজ কালকে আর হবে না, কালকে চাপ আছে মানে। তা ফাইনালি আজকে আবার কতগুলো জামা কাপড় কাচলাম, অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, তা ওই সময় আর ক্যামেরা করতে পারিনি। তা এদিকে তো জামা কাপড় সব মেললাম, এদিকে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, এদিকে ঘরটার সব গুছানো হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে চা বানাতে। অ্যাকচুয়ালি সকালবেলায় আমাদের চা বানানো হয়, এক্সেস হয়ে যায়, কিন্তু জানি না আজকে মানে এই এতদিন পর চা স্টক নেই, মানে সকালে চা হলে অনেকটা চা থাকে, তার সঙ্গে কিছুটা দুধ দিয়ে চাটা বাড়িনি। তা আজকে একদম চা নেই, এখন পুরো নতুন করে চা বানাবো, তা আমি আজকে চাটা করব। তা এখন যাব রান্নাঘরে গিয়ে এখন চা বানাবো, চা খাবো, তারপরে যাব ফ্রেশ হতে। চলো এই যে আমাদের চা এসে গেছে, ঝুমি তো ওদিকে আমাদের চা দিয়ে চলে গেছিলো কি একটা কাজ করতে, ব্যাস ও আস্তে আস্তে আমাদের চা সব খাওয়া হয়ে গেছে, ঝুমি এখন চা খাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ও অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো চলো আজকে সকাল বেলার চাটাকে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, বেরিয়ে যেতে হয়েছিল। তো এখন আমরা বাড়িতে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বেরিয়েছি, ভাইও ছিল আমাদের সাথে, ভাই বলে আজকে আর যখন বেরিয়েছি তো বাড়ি থেকে আর খাবো না, চল এখান থেকেই কিছু খেয়ে যাই আর বাড়িতে নিয়ে যাই। তো চলো ফটাফট হচ্ছে তোমরা দেখে নাও। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ ভাই আগে এসেছিলো, আমরা প্রথম এসেছি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। খাবার অর্ডার করা হয়ে গেছে, কী কী অর্ডার করেছি খাবার আসলেই তোমরা দেখতে পারবে। আমাদের খাবার এসে গেছে, অর্ডার দেওয়া ছিল নুডলস আর হচ্ছে সে তার সাথে তো সস দিয়েছি, আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, এই হচ্ছে অর্ডার দেওয়া ছিল। এখন সবাই মিলে এটাকে খাবো, আর বাড়িতে যেটা নিয়ে যাবো সেটাও প্যাক করে নিয়েছি। তো চলো ফটাফট খেয়ে এখান থেকে বেরোবো। তো বাড়িতে তো চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তো বাড়িতে চলে এসেছি। এখন গরম গরম থাকতেই সবাইকে সার্ভ করে দেবো। কিছু ওখানে আমরাও পুরো খেতে পারিনি, সেগুলোও এনেছি, আর এক্সট্রাও নিয়ে এসেছি, যদি রাত্রে কারো খিদে পায় সে নেবে। তো চলো ফটাফট আগে সবাইকে দিয়ে দিই গরম গরম থাকতে থাকতে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।